অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শ্যাম কুমার কি বলছেন শুনবো। First of all, it's a very sad news. My condolences to the family. We lost a very fine fighter pilot of Indian Air Force. Such air shows are prestigious for the country, and our aircraft Tejas Mark I is one of the best aircraft that India has produced. We have 2 squadrons in operation. Sulur squadron is operating well. We have seen its performance during Operation Sindoor in air defense role and many other roles. We have been banking upon this aircraft to see it into the light with more than 230 aircrafts, although 40 of them are already with Air Force and flying. I also understand that India, when decides to participate in air show, 40th anniversary air show of Emirates at Dubai, best of the fighter pilots are selected, trained, and experience gained by them are at display during such air shows. Therefore, I also understand the error on the part of pilot is generally ruled out. সেই ছবি দেখাচ্ছি, যুদ্ধবিমান তেজাস ভেঙে পড়লো এবং সেই ভেঙে পড়ার সময় ছবি যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হচ্ছে এবং অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সুবোধ দীক্ষিত কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। आज का दिन हमारे लिए दुखद था। आज कुछ विशेष कारण रहे होंगे, जो भी रीजन रहे होंगे उसके बारे में भारतीय वायुसेना पूरी जांच करेगी और ये इंश्योर करेगी कि भविष्य में वो छोटे से कारण ना हो। कई बाहरी कारण भी होते हैं जिसमें वेदर एक बहुत बड़ा हिस्सा निभाता है और कई बार एरोबैटिक्स जैसे खतरनाक कारनामों को करते समय लॉस ऑफ कंट्रोल भी होता है, लेकिन हमारे पायलट दक्ष होते हैं उस हर परिस्थिति में विमान को निकालने के लिए। लेकिन आज का क्या कारण था ये जांच का विषय और भारतीय वायुसेना इसकी पूरी निष्पक्षता से हर तरीके से उस जांच को पूरा करके निकालेगी। हम पूरे देशवासियों के साथ, पूरा भारतवर्ष हमारे उस परिवार के साथ खड़ा है जिसने अपने बेटे को खोया है। तो हम इसकी कारणों की जांच का इंतजार करेंगे ताकि सही जो सूचना है वो हमारे देशवासियों तक पहुंचे। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কিশলার অগ্নিবাণে। একটু আগেই আমরা পলিটিক্যাল ডিবেট করছিলাম, কিন্তু এই খবরেও আমরা নজর রাখছি যেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে কিভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই সম্ভবত ভারতীয় বায়ুসেনার তেজস বিমানটি ভেঙে পড়ল। দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে টুইট করা হয়, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় এবং সেখান থেকে ওই খবর কনফার্ম করা হয়। একজন পাইলটের মৃত্যু হয়েছে সেই খবরও কনফার্ম করা হয়। পাইলটের মৃত্যুর খবর যেমন কনফার্ম করা হয়েছে, তেমনই একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। কোর্ট অফ এনকোয়ারি গঠন করে বলা হয়েছে যে এই ঘটনার কারণ খুঁজে দেখা হবে এবং কেন এই ঘটনা ঘটেছে সেটিও খুঁজে খতিয়ে দেখা হবে, কারণ বার করা হবে। কিশলার অগ্নিবাণে বিগ ব্রেকিং, ভেঙে পড়ল তেজাসের যুদ্ধ বিমান। আমি যাব বিভাসবাবুর কাছে। বিভাসবাবু, এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন অরিন্দম দত্ত। ক্যাপ্টেন অরিন্দম দত্ত, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখছি আমার কাছে স্পষ্ট হচ্ছে তেজাস যুদ্ধ বিমানটি ফ্ল্যাটলি উড়ছিল, প্যারালাল ছিল মাটি থেকে এবং তারপর হঠাৎ ভেঙে পড়ল, নোজ ডাইভ করলো। পসিবল কারণ কি মনে হচ্ছে? দেখুন, অনেকগুলো কারণ। আমি ভিডিওটা দেখলাম, এটা একটা লুপ করতে গিয়ে ভেঙে পড়েছে, মানে ক্র্যাশ করেছে। এটা অনেকগুলো হতে পারে। এটা আপনি যেমন আমি কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম, কম্প্রেশন স্টল হতে পারে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে এবং হিউম্যান এরারও হতে পারে। তো এছাড়াও অনেক কিছু প্যারালাল অনেক কিছু পয়েন্ট আসতে পারে। তো যেটা আমার ইনিশিয়াল দেখে মনে হলো, এটা অনেক নিচ দিয়ে লুপটা করতে যাচ্ছিল, যেখান থেকে এটা একটা স্টল হয়েছে। এখন এটা টেকনিক। অরিন্দম বাবু, আপনার কাছে আসছি এই মুহূর্তে। আরও একবার আমরা সেই ছবি যেমন নজর রাখছি, এবার আমি আরও একবার যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয় নিয়ে আরও একবার বলার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।